চড়ক পুজো বাংলার প্রাচীন পুজোর মধ্যে অন্যতম পুজো। মূলত বাংলা নববর্ষের প্রথম দিকে এই পুজোর আয়োজন করা হয়। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতারের বনপাশ অঞ্চলের ধানধলসা এলাকায় চড়ক পুজো ঘিরে মাতোয়ারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। রীতিনীতি মেনে বুধবার থেকে শুরু হয় চড়ক পুজো ও মেলা। ধানধলসা আদিবাসী অগ্রবাহিনীর সংঘের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। গ্রামের 8 জন সন্ন্যাসী এবছর পুজো রীতিনীতি পালন করেন। দিনভর চলে পুজো পাঠ। উদ্যোক্তাদের তরফে সনাতন হেমব্রম বলেন, ভাতারের ধানধলসা গ্রামের এই চড়ক পুজো জেলার মধ্যে অন্যতম পুজো। জেলার পাশাপাশি ভিন জেলা থেকে দর্শনার্থীরা এই চড়ক পুজোয় হাজির হন। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই চড়ক পুজোয়। পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলা ও 2 দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরে এই দিনটির অপেক্ষায় থাকেন জেলা সহ ভিন জেলার দর্শনার্থীরা। ক্লাবের যুবকরা, স্থানীয় মানুষজন ও প্রশাসনের সহযোগিতায় বৃহৎ এই চড়ক পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আগামী দিনেও এই পুজো যাতে আরও বৃহৎ আকার নেয় তার জন্য এলাকার মানুষের সহযোগিতার আবেদন জানান তিনি। হুগলির এক দর্শনার্থী সরস্বতী হেমব্রম বলেন, বিগত 4 বছর ধরে তিনি এই ধানধলসা আদিবাসী চড়ক মেলায় আসছেন। কমিটির যুবকরা সুন্দরভাবে এই মেলার আয়োজন করে থাকেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সমাগমে এই মেলা মহামিলন ক্ষেত্রে পরিণত হয়। আগামী দিনের এই চড়ক মেলার শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শিখ মিলনের রিপোর্ট। আমার এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানকার আদিবাসীরা যারা আছেন এবং আমি যেই ঘটনাকে আমি দেখছি, খুবই ভালো লাগে। এখানে মানুষজন খুব ভালো, ব্যবহার খুব ভালো। আর আমি চাই এরকমই যেন আমাদের এই পুজোর আয়োজনটা এরকমই যেন হোক, আরও যেন বড় করে হোক। দাদা আমাদের এদিকে তো হয় না এইরকম আমাদের শুধু আদিবাসী কেন, আমাদের ওখানে তো সেরকম হয় না। এখানে মানে এত ভালো লেগেছে যে এই জায়গাটা আমরা ভুলতে পারি না। আমরা সবাই চাই এই যেন এরকম আরও উচিত নয় উঠুক, এইরকমই যেন হয়। কোন এলাকা থেকে আপনি এসেছেন? আমি হুগলি থেকে এসেছি ভাই। কত বছর ধরে আসছেন? আমি এটা নিয়ে আমার 4 বছর হচ্ছে। কমিটির ছেলেদের সহযোগিতা কেমন দেখছেন মেলাতে? খুব ভালো। আমি এটাই অনুরোধ করবো যেন এরকমই যেন মেলাটা আরও উঁচু করে যাক, আরও অনেক যেন নাম হয়ে যাক, নাম ডাক হয়ে যাক, যেন সব জায়গায় যেন আমাদের প্রচার হয়, যেন এরকম এরকম জায়গাতে একটা পুজো হয়। এখানকার ছেলেদের যে একটা কমিটির ছেলেগুলো যে এত ভালো কাজ করে, হয় আর হচ্ছে যতটা দাঁড়িয়ে আগে আরও সমিতি হবে যেন যত ভালো মানে ᱡᱷᱚᱛᱚ ᱠᱚ ᱡᱮᱱᱚ ᱥᱚᱦᱚᱡᱳᱜᱤᱛᱟ ᱵᱚᱱ ᱮᱢᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱤ ᱢᱚᱬᱮ ᱵᱚᱪᱷᱚᱨ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾ ᱛᱚ ᱡᱚᱛᱚ ᱵᱟᱨ ᱞᱤᱧ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱱᱚᱰᱮ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱱᱚᱰᱮ এত রাস্কা লিᱧ বুঝাᱹᱣ ᱠᱟᱫᱟ ᱡᱮ ᱱᱚᱝᱠᱟ ᱫᱚ ᱵᱟᱹᱞᱤᱧ ᱦᱤᱲᱤᱧ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ᱾ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱩᱥᱤ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱫᱚᱞᱤᱧ ᱦᱤᱡᱩᱜ ᱜᱮᱭᱟ ᱚᱱᱛᱮᱱᱟᱜ ᱯᱨᱳᱜᱨᱟম ᱵᱟᱫ ᱠᱟᱛᱮ ᱠᱚᱢᱤᱴᱤ ᱠᱚᱲᱟ ᱠᱚ ᱢᱟᱱᱮ এত ব্যবহার ᱠᱚ ᱢᱟᱱᱮ ᱱᱩᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱦᱚᱲ ᱜᱮ ᱥᱟᱢᱴᱟᱣ ᱦᱚᱲ ᱠᱚ ᱥᱟᱢᱴᱟᱣ মানে নৌকা তো নোডেন তো ছাড়া হয়ে এটা হচ্ছে ধানধলসা গ্রাম, ভাতার থানা, পূর্ব বর্ধমান আদিবাসী চড়ক মেলা। প্রতি বছরের মতন প্রায় অর্ধ শতাব্দী সময় ধরে আদিবাসীদের একটা চড়ক মেলা কন্টিনিউভাবে চলে আসছে এবং এটা ঐতিহ্য বহন করছে এলাকার মধ্যে বা পূর্ব বর্ধমানের আদিবাসীদের মধ্যে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই চড়ক মেলা অনুষ্ঠিত হয় এবং তার সাথে আমাদের যে আসল যে গাজন বা ভক্তদের যে ঘোড়া, এইটা যথা মর্যাদার সঙ্গে পালন করা হয় এবং এটা একটা আদিবাসীদের মধ্যে আলাদা ঐতিহ্য রয়েছে। সবাই এই দিনটাকে অপেক্ষা করে থাকে যে ধানধলসা 9ই বৈশাখ চড়ক মেলা এবং বহু দূর থেকে লোক সমাগম হয়, প্রায় লক্ষাধিক লোক সমাগম হয় এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা দেখেছি মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং অন্যান্য সব ডিস্ট্রিক্ট থেকে লোক আসেন এবং আনন্দ উপভোগ করেন এবং সবাই আমাদের এই এলাকার মানুষ আমাদেরকে সহযোগ হাত বাড়িয়ে দেয়। আমরা ওদেরকেই নিয়ে আমাদের এই অর্ধ শতাব্দী চড়ক মেলা অনুষ্ঠিত করতে পারছি এবং পরবর্তীকালেও আমরা এটা যাতে চালিয়ে যেতে পারি তাই জন্য সমস্ত এলাকা বা আমার পূর্ব বর্ধমান আদিবাসী ভাই বোনরা যাতে এই মেলার অপেক্ষায় থাকেন, এই অপেক্ষা মেলা আমরা যাতে এইটা কন্টিনিউভাবে চালিয়ে যেতে পারি তার জন্য আমরা সব আদিবাসী ভাই বোনদের কাছে সদার আমন্ত্রণ জানাই। আজকে কী কী করা হলো পুজো? যথারীতি ভক্তিদের আমাদের যে সন্ন্যাসীদের ঘোড়া থেকে আরম্ভ করে কাটাই গড়াগড়ি দেওয়া থেকে আরম্ভ করে শুরু হয় এবং সেটা কন্টিনিউভাবে
সারাদিন গোটা রাত, তারপর দিনও চলে। এখানে সন্ন্যাসী আছে 8 জন এবং অল্প বয়সী একটা সন্ন্যাসী রয়েছেন যার বয়স 8 বছর। আমরা চাই, আমাদের ব্যানারেই লেখা রয়েছে যে শিক্ষা, স্বাস্থ্য, সেবা, দেশপ্রেম ও বৈশ্যমিত্র। আমরা এটা ঐতিহ্য বহন করে চলতে চাই এবং সকল সমাজকে আমরা বলতে চাই রাজনৈতিক হিংসা নয়, এবং যে আমরা যে আমাদের ক্লাব যে মূল মন্ত্র, সেই মন্ত্রটাকে আমরা বহন করতে চাই এবং সেটাকে কন্টিনিউভাবে চালাতে চাই। একটা মানুষের সহযোগিতা ভালোই পায়, কিন্তু প্রশাসন, আমরা পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য করে এবং সমস্ত দিক দিয়ে ওনারা আমাদের পাশে দাঁড়ান।